অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব। রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী মোতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নির্মমভাবে তাদের সহপাঠীকে হত্যা করা হয়েছে। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের কথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ ৩ জনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালত। ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে তারা জামিন পান। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। হট্টগোলেই শেষ হলো ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। তবে কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট বিলটি আরও বিবেচনার জন্য যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে। এদিকে পার্লামেন্টে হট্টগোলে সরকার পক্ষের 2 সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ FIR দায়ের করেছে।